আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা বিশেষ অনুরোধ নিয়ে আপনাদের কাছে আসলাম। আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন বা দেখবেন, আশা করি সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। আমার ভিডিওগুলো আসলে আমি ভিউ বাড়ানোর জন্য করি না, একটা বিশেষ সমস্যার সমাধান করার জন্য করা। এই সমস্যার সমাধান করতে পারলে আমাদের এই দেশে বিদ্যুৎ এবং জ্বালানি যে সমস্যা আছে সেখান থেকে আমরা অন্তত কিছুটা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। আমি আমার কাজে সহযোগিতার জন্য বিশেষ অভিজ্ঞ কিছু মানুষ খুঁজতেছি, যাতে করে সমস্যাটা সমাধান করা যায়। আর এই জন্য প্রয়োজন আপনাদের একটা শেয়ার। আপনারা তো আসলে কত কিছুই করেন, কত কিছুতে সময় ব্যয় করেন, অনেক লাইক করেন, শেয়ার করেন, অনেক সময় অনেক, এটা আপনাদের যার যার পছন্দ, ব্যক্তিগত ব্যাপার। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের এটা ভালো লাগবে না, এটা সবাই বুঝবেও না, তবু আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা আসলে বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের উদ্দেশ্যে করা। তাই এ সম্পর্কে যাদের আগ্রহ আছে, যাদের ইচ্ছে আছে এবং যাদের জানাশোনা আছে, শুধুমাত্র তারাই আমার ভিডিওগুলো বুঝবেন। এবং আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আমাকে যে সমস্যাটা আমি পড়েছি সে সমস্যাটা সমাধানে আমাকে সহযোগিতা করবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, এবার মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে, আমার এখানে যে দুইটা মোটর দেখতেছেন, এই দুটোটা মোটর আসলে বিএলডিসি মোটর। একটা অটো রিক্সাতে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে সাবমার্সিবল, সোলার সাবমার্সিবল পাম্প হিসেবে ব্যবহার করা হয়। তো আমি বিএলডিসি মোটরগুলোকে এগুলো খুলে, এগুলো স্ট্রাকচার চেঞ্জ কিছুটা পরিবর্তন এনেছি, এনে এগুলোকে অল্টারনেটর হিসেবে ব্যবহার করতেছি আমার কাজের জন্য। আমার মূল কাজটা হচ্ছে যে কিভাবে আমাদের জ্বালানি খরচটা কমিয়ে আরও বেশি পরিমাণে বিদ্যুৎটা প্রডিউস করা যায়, সেটা নিয়ে কাজ। আপনারা অনেক সময় দেখে থাকেন যে ফ্রি এনার্জি, ফ্রি বিদ্যুৎ, আসলে ফ্রি বলতে কোনো কিছু নেই। ফ্রি এনার্জি বলতে কোনো শব্দ নেই। ফ্রি এমনিতে কিছু হয় না, কিছু দিয়ে কিছু পাইতে হয়। তো আমি চাইতেছি যে যে কিছুটা আমরা দিতেছি বর্তমানে, তার থেকে আরও বেটার কিছু বের করে আনা, অর্থাৎ এগুলোর ইফিসিয়েন্সিটা আরও বাড়ানো এবং খরচটা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটাকে আরও সহজ করা, কীভাবে এটা করা যায় সেটা নিয়ে কাজ করা। তো আমি এখন যে সমস্যাটা পড়ছি, আমার এখানে দেখতেছেন দুটা মোটর, একটা হচ্ছে এই মোটরটা আর দ্বিতীয়টা হচ্ছে এটা। তো আমার এখানে যে সমস্যাটা এখন হচ্ছে, আমার প্রথম এই মোটরটা যেটা দেখতেছেন, এই মোটরটা মনে করুন যে 1.3 নিউটন মিটার শক্তি নিয়ে 880 আরপিএমে ঘুরে আমার বিদ্যুৎ আউটপুট পাইতেছি আমি। প্রতি 1 ওয়াটের জন্য আমার খরচ হচ্ছে 1.38 ওয়াট। হ্যাঁ, আমি আবার বলছি, 1.3 নিউটন মিটার শক্তি নিয়ে ঘুরে 880 আরপিএমে আমি প্রতি নো লোড বাদ দিয়ে আমি শুধু লোডটাই দিচ্ছি, লোডেরটাই বলতেছি, প্রতি 1 ওয়াটের জন্য আমার 1.38 ওয়াট কারেন্ট খরচ হচ্ছে। আর নিচে যে মোটরটা আছে, সরি আমি ভুল বলতেছি, আমার নিচে যে মোটরটা আছে এই মোটরটা আমি 1.3 নিউটন মিটার শক্তি দিয়ে 880 আরপিএমে ঘুরিয়ে আমি পাইতেছি 1.38 ওয়াট খরচ করে 1 ওয়াট বিদ্যুৎ। আর সেম উপরে এই মোটরটা, এটা তো আমি 1.3 নিউটন মিটার শক্তি খরচ করে 880 আরপিএমে পাইতেছি 0.80 ওয়াট খরচ করে 1 ওয়াট। অর্থাৎ আবার বলতেছি, 0.80 ওয়াট খরচ করে 1 ওয়াট পাইতেছি। তো এর পরবর্তীতে আমি যখন নিচের এই মোটরটাকে যখন আমি 1 নিউটন মিটার টর্ক শক্তিতে 1200 আরপিএমে ঘুরাচ্ছি, তখন আমার আউটপুটের জন্য প্রতি 1 ওয়াটের জন্য খাইতেছে আপনার
0.90 ওয়াট। অর্থাৎ আগের থেকে আমি যখন টর্কটা কমাই আরপিএমটা বাড়াইছি তখন আমার ওভারঅল খরচটা কমে এসছে প্রায় 49.49 ওয়াটের মতোই। এবং উপরেরটাতে আমি যখন টর্কটা যখন 1 নিউটন মিটারে এনে 1200 আরপিএমে ঘুরাইতেছি তখন মাত্র 0.04 ওয়াট কমছে। অর্থাৎ আগে আমি পাইছি যেখানে 1.3 নিউটন মিটার শক্তিতে 880 আরপিএমে যেখানে পাইছি আমি 0.80 ওয়াট খরচ করে 1 ওয়াট। পরবর্তীতে আমি যখন আরপিএমটা বাড়াইছি টর্কটা কমাইছি তখন আমি পাইতেছি 0.76 ওয়াট খরচ করে 1 ওয়াট। অথচ আমি যখন আরপিএম এই নিচের এই অল্টারনেটরে যখন আমি আরপিএমটা বাড়াইছি তখন আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়ছে, সেই হিসাবে আমার প্রায় 0.49 ওয়াট বিদ্যুৎটা কমিয়ে এসছে, খরচটা কমিয়ে এসছে। বাট এই খরচটা এই জেনারেটরটাতে কমতেছে না, এই অল্টারনেটরে কমতেছে না। এখন আপনাদের কাছে অনুরোধ, এটা কী কারণে হচ্ছে না, কী কারণে কমতেছে না? নিচেরটাতে কমে আসছে, উপরেরটাতে কেন কমে আসতেছে না? এই সমস্যাটা আমাকে একটা গঠনমূলক এবং যে সমস্যা কেন কমতেছে না এই কারণটা একটু আমাকে খুঁজে বের করে দেন। আর এই কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি আশা করি আমাদের অনেক বড় একটা সফলতা আসবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আর যদি আমি আসলে প্রফেশনাল ভিডিও ম্যান না, আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, আপনাদের যদি আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় আশা করি আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, অথবা বায়োতে আমার নাম্বার দেওয়া আছে চ্যানেলে, আমাকে সরাসরি ফোন করেও জানাতে পারেন। আপনাদের কাছে এই অনুরোধটা থাকবে। পরিশেষে আপনাদের কাছে আবার অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। দেখার প্রয়োজন নেই, শুধুমাত্র যারা এই ব্যাপারে অভিজ্ঞ জানেন শুধুমাত্র তারাই আমার ভিডিওগুলো দেখবেন, আর বাকিটা শেয়ার করে দিবেন, বাস এতটুকুই। এখানে আমার আসলে কোনো স্বার্থ নেই, আমি শুধু জাস্ট দেশের প্রয়োজনে আমার কাজটা এগিয়ে নিতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।